বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের গ্রামের নদী, খাল আর বিলের পানিতে ভাসতে থাকা সেই সবুজ কচুরিপানা, যেটাকে আমরা একেবারে অকেজো মনে করি, সেটাই কিনা আজ বিশ্বের দামি শোরুমগুলোতে শোভা পাচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সেই কচুরিপানা যেটাকে আমরা প্রায় বিরক্তিকর ভেবে এড়িয়ে যাই। আজ সেই কচুরিপানা থেকে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ঘর সাজানোর জন্য লক্ষ লক্ষ টাকার সোফা আর ডেকোরেশনের আইটেম তৈরি হচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যায় এক অসাধারণ যাত্রায়, যেখানে আমরা দেখব কিভাবে একটি সাধারণ দেখতে উদ্ভিদ রূপ নিচ্ছে দারুণ এক শিল্পকর্মে। আপনারা ভাবছেন কচুরিপানা আর বিলাসবহুল এই দুটা শব্দ তো একসাথে যায় না। চলুন আপনাদেরকে বাস্তবে দেখিয়ে দিয়ে আমাদের গল্প শুরু হয় সেই দূরবর্তী অঞ্চলগুলো থেকে, যেখানে নদী আর বিল মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত। সেখানে পানির ওপর যেন সবুজ কার্পেটের মতো বিছিয়ে থাকে কচুরিপানা। এটা হচ্ছে সেই কচুরিপানা যেটা নৌকা চলাচলে একসময় বাধা সৃষ্টি করত, এবং যারা জেলে রয়েছে জেলেদের জন্য এটা ছিল বড় সমস্যার কারণ। কিন্তু আজ সেটাই হয়ে উঠেছে এক মূল্যবান কাঁচামাল। মাছ ধরার থেকে কচুরিপানা সংগ্রহ করায় এখন মূল্যবান কাজে পরিণত হয়েছে। দেখুন, শত শত শ্রমিক ভোরবেলায় তাদের নৌকা নিয়ে বেরিয়ে পড়ছে। লম্বা লাঠি আর জালের সাহায্যে তারা পানির ওপরে ভাসতে থাকা এই সবুজ সোনা সংগ্রহ করছে। যে বন্ধুরা, এই কচুরিপানা সবুজ সোনাতে পরিণত হয়েছে। নদী থেকে তুলে আনার পর এগুলো বড় বড় স্তূপে জমা করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ যাত্রা। ট্রাক্টর আর ট্রাকের মাধ্যমে এই স্তূপগুলো কারখানার দিকে নিয়ে যাওয়া হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলে মনে হবে যেন সবুজ পাহাড় চলতে শুরু করে। দৃশ্যটা সত্যি চোখে পড়ার মতো। তো এখন কাঁচামাল ভর্তি ট্রাকগুলো কারখানার গেটে পৌঁছে গেছে। এখান থেকেই শুরু হয় এর আসল রূপান্তরের প্রক্রিয়া। প্রথমে এই সবুজ ডাটাগুলোকে একটি লম্বা কনভেয়ার বেল্টে তোলা হয়। আপনারা হয়তো ভাবছেন এগুলো তো পুরোপুরি কাদা আর ময়লায় ভর্তি। হ্যাঁ, নদী থেকে আসার কারণে এতে প্রচুর মাটি, পোকামাকড় আর শ্যাওলা লেগে থাকে। তাই প্রথমে এগুলোকে উচ্চ চাপের পানির ওয়াশিং টানেলের মধ্য দিয়ে নেওয়া হয়। সেখানে এত জোরে পানি ছিটানো হয় যে মুহূর্তের মধ্যেই সব ময়লা ধুয়ে যায় আর ডাটাগুলো একদম পরিষ্কার আর ঝকঝকে হয়ে যায়। এরপরে আসে বাছাইয়ের ধাপ। দেখুন, অটোমেটিক কাটিং মেশিনগুলো কত দ্রুত কাজ করছে। এগুলো কচুরিপানার পাতা আর শিকড় খুব নিখুঁতভাবে কেটে আলাদা করে দিচ্ছে। আমাদের তো দরকার শুধু মাঝের শক্ত ডাটাটে। তারপর দক্ষ কারিগর আর মেশিন একসাথে এই ডাটাগুলোকে সমান দৈর্ঘ্যে কেটে গ্রেডিং করে। এবার আমরা পৌঁছে যাই সব থেকে কঠিন ধাপে, মানে শুকানোর প্রক্রিয়ায়। আপনারা কি জানেন, কচুরিপানার ডাটায় প্রায় 90% পানি থাকে। যদি আমরা পুরনো পদ্ধতিতে